এই শ্লোকটিতে জীবকে প্রভু অর্থাৎ সর্বময় কর্তা বলা হয়েছে, যেহেতু সে পরম প্রভু শ্রীকৃষ্ণের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ। তেমনি ভগবদ গীতায় শ্রী ভগবান জীবকে ঈশ্বর অর্থাৎ নিয়ন্ত্রণকারী প্রভু রূপে বর্ণনা করেছেন। এখানে বলেছেন, বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জগতের জীব এক স্থূল শরীর থেকে অন্য স্থূল শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই প্রসঙ্গে তার তাৎপর্য বিশ্লেষণ প্রসঙ্গে লিখেছেন। এখানে জীবকে ঈশ্বর অর্থাৎ তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। সে যদি ইচ্ছা করে তাহলে তার দেহ থেকে উচ্চতর দেহে সে রূপান্তরিত হতে পারে অথবা নিম্নতর স্তরে অধপতিত হতে পারে। এখানে বলা হয়েছে, আমাদের যে দেহ, আমরা যদি এই দেহ নিয়ে ভগবানের নাম কীর্তন করি, ওনার গুণগান করি, ওনার ভক্তদের গুণগান করি, তাহলে আমাদের যেই দেহ আছে তার থেকে একটু ভালো দেহ পাবো। আমরা ভগবানের নাম কীর্তন করতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো। আর যদি আমরা মানুষ হয়েও মানুষের মতো ব্যবহার না করি, ঠাকুরের নাম না করি, তাহলে আমাদের দেখা গেল কুকুর, বিড়াল, কি পিঁপড়ে, কীট পতঙ্গ হতে পারে। হরে কৃষ্ণ।